عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تبارك وتعالى ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি বরকতময় সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি রহমতের মাগফিরাতের নাজাতের মাস রমজান পর্যন্ত আমাদের হায়াত দিয়েছেন এবং রমজানের প্রথম জুমাতে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি যে রমজান মাস বহু ফজিলতপূর্ণ মাস। রমজান মাস অনেক মর্যাদাপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস হচ্ছে মুসলমানের জন্য কল্যাণের মাস, মুসলমানের জন্য উত্তম মাস। মুনাফিক গুনাহগার যারা, তাদের জন্য এটা অকল্যাণের মাস, মন্দ মাস। আমরা মুসলমান, আমাদের জন্য যেহেতু এটা কল্যাণের মাস, এই কল্যাণের মাসটা কিভাবে আমরা যথাযথ কাজে লাগাতে পারি, কিভাবে এই মাসের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমি কাজে লাগাতে পারি, ওই বিষয়টা আমার সামনে রাখতে হবে, ওই বিষয়টা আমার জানতে হবে, বুঝতে হবে, বুঝে ওই অনুযায়ী প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমার কাজে লাগাতে হবে, যাতে এই দামি মাসের একটা সেকেন্ডও নষ্ট না হয়। এই জন্য রমজান মাসের আমরা 15টি করণীয় কাজ নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান মাসের প্রথম করণীয় হচ্ছে রোজা রাখা। প্রথম করণীয় কি? রোজা রাখা। রমজান মাস রোজার মাস, আমরা জানি। সর্বপ্রথম করণীয় হচ্ছে রোজা রাখা। 30টা বা 29টা যেই পর্যন্ত রমজান মাস থাকবে ওই পর্যন্ত প্রতিটা রোজা খুব গুরুত্ব সহকারে রাখা।
একটা রোজাও ছেড়ে না দেওয়া, মিস না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রোজা ঈমানের সাথে সওয়াবের আশায় রাখবে, বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে সওয়াব পাবে, এই বিশ্বাস রেখে যে ব্যক্তি রমজান মাসের প্রতিটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো রমজান মাসের রোজা রাখলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়, না রাখলে কি হয়? কেউ যদি না রাখে, কেউ যদি একটা রমজানের একটা রোজা কাজা করে, একটা রোজা কোনো কারণে রাখলো না, কোনো কারণে একটা রোজা বাদ হয়ে গেল, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি প্রস্তুত হয়ে আছে। এবং এই একটা রোজা, ফরজ রোজা যে রাখবে না তার উপর কাজা আবশ্যক। কাজা মানে পরবর্তীতে এই রোজাটা রাখতে হবে। কিন্তু এই রোজার পরিবর্তে একটা রোজা রাখলে এই রোজা আদায় হবে না। কারণ রমজানের একটা রোজা যদি কেউ আদায় না করে, এই একটার পরিবর্তে তার ৬০টা রোজা রাখতে হবে। একটা রোজার কাজা কয়টা রোজা? ৬০টা রোজা। আবার ৬০টা রোজা লাগাতার রাখতে হবে। আজকে থেকে যদি রাখা শুরু করি, ৬০ দিন পর্যন্ত লাগাতার রাখতে হবে। মাঝে যদি কোনো কারণে আমি একটা রোজা রাখতে পারলাম না, ৫৯ রোজা রাখলাম, ৬০ নাম্বারটা পারলাম না, অথবা ৫০টা রাখলাম, ১/৫০টা আমি রাখতে পারলাম না, মাঝে কোনো যদি একটা রোজা ছুটে যায়, তাহলে আবার তার প্রথম থেকে এই ৬০টা পুরা করতে হবে একটা রোজার পরিবর্তে। আর কেউ যদি 10টা করে, তাহলে ৬০-১০ কত? ৬০০ রোজা রাখতে হবে। কেউ যদি 30টা করে, এইভাবে ৩০০-১৮০০ রোজা কাজা করতে হবে। ১৮০০ রোজা, এক মাস যদি কেউ রোজা না রাখে, একটা রোজা যদি কেউ না রাখে, ৬০টা রোজা কাজা করতে হবে, রমজানের রোজা। আমরা এই বিষয়টা আমরা জানি না, এই বিষয়টা গুরুত্ব দেই না। রোজা আমরা যারা রাখি তাদের কি খুব বেশি কষ্ট হয়ে যায়? কষ্ট না। আল্লাহর ভয় থাকলে, আল্লাহর হুকুমের প্রতি মহাব্বত থাকলে রোজা এটা কোনো কষ্টের ব্যাপারই না, এটা কোনো কষ্টের কাজ না। কত মানুষ খাবার না পেয়ে, না খেয়ে আছে, অনাহারে আছে, তারা ১৫-২০ ঘন্টা না খেয়েই থাকে, দিনে এক বেলা খাবার পায় না। বর্তমানে ফিলিস্তিনের মানুষ দেখেন, না খেয়ে কত শিশু মারা গেছে ইদানিং, এই যে এখনকার সময়। মানুষে চাইলেও এখানে সাহায্য পাঠাতে পারতেছে না, চাইলেও ওরা টাকা থাকলেও কিনতে পারতেছে না, জিনিস নাই, কিনবে কোত্থেকে, খাবে কিভাবে? না খেয়ে মারা যাচ্ছে। তাদের কোনো সেহরি ইফতার নেই। খাবার না থাকলে আপনি কি দিয়ে সেহরি ইফতার করবেন? শুধু হয়তো পানি খাইলে পানি খায়, কিছু থাকলে কিছু খেয়ে কোনো রকম সেহরি করে, কোনো রকম ইফতারি করে। তো আসলে রমজান মানে শুধুই না খায়া থাকা না, রমজান মানে এটাও যে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নেয়ামত দিয়েছেন, ৩ বেলা খাচ্ছি, ভালো কাপড় পরতেছি, একটা ঘরে থাকতেছি, রোদ বৃষ্টি আমার শরীরে পড়তেছে না, এইটা যে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নেয়ামত, এটা চিন্তা করতে হবে। এবং রোজা রাখাটা মানে যারা অনাহারে আছে, কষ্টে আছে, তারা কিরকম কষ্ট থাকে ওইটা একটু অনুভব করার জন্য, যে দেখো বান্দা, তোমাকে আমি কত সুখে রেখেছি, কত মানুষ, কত বান্দা, কত মানুষকে আমি না খেয়ে রেখেছি, কত মানুষ খাবার পাচ্ছে না, তারা কেমন কষ্টটা করে তুমি একটু অনুভব করো। এবং রমজানের শেষে ওই গরিব মানুষদের প্রতি একটু দয়ালু হয়ে তাদের জন্য সদকাতুল ফিতর দাও। রমজানের শেষে কি করতে হয়? ঈদের দিন, ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর দিতে হয়। মুহতারাম হাজিরিন, রমজান মাসের প্রথম করণীয়, ১ নম্বর করণীয় হচ্ছে রোজা রাখা। এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কেউ যদি না রাখে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি রয়েছে। পাশাপাশি প্রতিটা রোজা কাজা করতে হবে। রমজানের একটা রোজার পরিবর্তে ৬০টা করে রোজা কাজা করতে হবে লাগাতার। ২টা কাজা করলে ১২০টা। এইটা আমরা যেন আমাদের মাথায় রাখি। এবং আমাদের আশেপাশে যদি আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিচিতদের মধ্যে কেউ যদি রোজা না রাখে, কেউ রোজা ভেঙে ফেলতেছে, কাজের কারণে হোক, যে কারণেই হোক, একবারে কঠিন রোগে আক্রান্ত, ডাক্তার যাকে বলেছে যে এই ব্যক্তি রোজা রাখলে এই ব্যক্তি মারা যাবে, রোগ বেড়ে যাবে, ওই ব্যক্তি
ব্যক্তির জন্য কি আছে? অনুমতি আছে। যেই ব্যক্তি শরীয়তের সীমা অনুযায়ী সফর করতে মুসাফির, ওই ব্যক্তির রোজা এখন ভেঙে পরে কাজা করার অনুমতি আছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি অসুস্থ, ডাক্তার যাকে বলেছে কি রোজা রাখলে সমস্যা, ক্ষতি হবে, ওই ব্যক্তি পরে কাজা করবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা সফরে আছে, ঢাকা গেছে, চিটাগাং গেছে, সফরের দূরত্ব 80 কিলো বা তার চেয়ে বেশি দূরে যে সফর করছে, তার জন্য যদি কষ্ট হয় তাহলে সে রোজা ভাঙতে পারবে, কিন্তু পরে কি কাজা করতে হবে, তার জন্য অনুমতি আছে। এছাড়া অন্য আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের জন্য কি রোজা ভাঙার অনুমতি নেই। এই জন্য রোজার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া। 2 নাম্বার করণীয় হচ্ছে রমজানের দিনে রাতে বেশি বেশি ইবাদত করা, নামাজ পড়া, তারাবির নামাজ পড়া, নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, জিকির আজকার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের মাসে সওয়াবের আশা ঈমানের সাথে রাত্রি জাগরণ করলো, নামাজ পড়লো, ইবাদত করলো, জিকির আজকার করলো, কুরআন তেলাওয়াত করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে করণীয়টা হচ্ছে রমজানে সেহরি করা, সেহরি খেয়ে রোজা রাখা। এই সেহরি খাওয়াটা এটা কি সুন্নাত। সেহরি যদি কেউ না খায় রোজা হয়ে যাবে, কিন্তু সেহরি খাওয়াটা কি সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদিক পর্যন্ত খাওয়ার অনুমতি দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের আগ পর্যন্ত খেয়েছেন, সেহরি খেয়েছেন। এই জন্য সেহরি করা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, তোমরা সেহরি করো, সেহরি খাও, কেননা সেহরির মধ্যে কি রয়েছে? সেহরির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো খাবারের কথা সহজেই ভাবে বলে নাই যে অমুক খাবারে, রাতের খাবারে, সকালের খাবারে, বিকালের খাবারে বরকত আছে, এটা বলে নাই। বলছেন কি সেহরির মধ্যে কি আছে? বরকত আছে। এই জন্য সেহরি খাওয়ার চেষ্টা করা, অল্প হোক, আমার ক্ষুধা নাই, একদিন ধরেন আমার পেটে সমস্যা, খুব খারাপ অবস্থা, বা আমার খাওয়ার কোনো চাহিদাই নাই, তারপর আমি একটু পানি, একটা খেজুর অথবা খেজুর পরিমাণ কোনো খাবার খেয়ে শুধু সুন্নত আদায় করবো। আমি সেহরিটা খাচ্ছি, ক্ষুধা আছে অথবা নাই, নিয়তটা থাকবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খেয়েছেন, সেহরি খাওয়ার জন্য আদেশ দিয়েছেন। এই নিয়তে যদি আমি সেহরি খাই তাহলে আমার একটা সুন্নত আদায় হবে এবং আমি ওই সেহরির মধ্যে কি পাবো? বরকত পাবো। এখন সেহরিটা কখন করা উত্তম, কখন করা? সেহরি শেষ সময়ে করা উত্তম। তবে শেষ সময় বলতে এমন না যে মুয়াজ্জিন সাহেব বা মসজিদ থেকে এলান হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করেন, অথবা আমার ঘড়িতে সময় হয়ে গেছে খাওয়া যাবে না, ওই পর্যন্ত চলে গেলাম, এমন সময় না। রাসূল কখন করতেন? রাসূল শেষ সময়ে করতেন, কিন্তু রাসূলের আমল ছিল তিনি সেহরি এমন টাইমে করতেন, সেহরি করার পর সেহরি সময় শেষ হওয়ার আগ পর্যন্ত 40-50 আয়াত তেলাওয়াত করা যেত। কুরআন শরীফের 40-50টা আয়াত কি করা যেত? তেলাওয়াত করা যেত। এটা সময় কতক্ষণ? 10 থেকে 12 মিনিট। তার মানে ধরেন সেহরির সময় এখন শেষ হয় 47, 4:47, তার অন্তত 10 মিনিট 12 মিনিট আগে 4:35-এর মধ্যে আমাদের খাওয়া দাওয়ার কাজ কি করা? শেষ করে ফেলা, তারপর নিজে আমলে লেগে যাও। তাহলে সেহরির শেষ সুন্নত সময় কোনটা? একটু শেষের দিকে সেহরিটা করা, এবং শেষের দিকে হচ্ছে বেশি শেষে না, মোটামুটি 10 মিনিট আগে যেন শেষ হয়ে যায়। 10 মিনিট আগে শেষ হলে আমার প্রয়োজনে পানি খাওয়া লাগলে একটু পরে আমি আবার খেতে পারবো, ব্রাশ করার প্রয়োজন হলে আমি ব্রাশ করতে পারবো, কোনো ওষুধ যদি আমি ভুলে গিয়ে থাকি তাহলে এই 10 মিনিটের মধ্যে মনে হওয়ার সম্ভাবনা কি আছে। এই জন্য সময় মতো নির্ধারিত সময়ে সেহরিটা করা। 4 নাম্বার করণীয় হচ্ছে ইফতার করা। রমজানে ইফতার করা সুন্নাত। ইফতার হচ্ছে রোজাদারের জন্য একটা আনন্দের বিষয়, একটা আনন্দের মুহূর্ত। রোজাদারের জন্য কি একটা আনন্দের মুহূর্ত। সারাদিন যখন আপনি রোজা রাখি, রোজা রেখে যখন ইফতারিটা সামনে নিয়ে বসি, মনটা কেমন হয়? একটু খুশি খুশি লাগে না? সারাদিন খাই নাই, আল্লাহকে ভয় করছি, কেউ আমাদের দেখে নাই, কিন্তু তারপর আমি কিছু ধরি নাই, একটু পানিও খাই নাই, জিহ্বা শুকায় গেছে, মুখের মধ্যে থুতু পর্যন্ত থাকে না, শুকায় গেছে, তারপরও কি আমি পানি টাচ করি নাই, কোনো খাবার আমি স্পর্শ করি নাই, খাবার মুখে দেই নাই, ভুলেও যদি কখনো মুখে কুলি করতে পানি চলে যাচ্ছে বা গিয়েছে, আমি আবার
বমি করার মতো উপক্রম হয়ে যায়, যে যেভাবে হোক এই পানিটা আমি বের করে ফেলবো, এমন হয়ে যায়। তো সারাদিন পর যখন ইফতারিটা নিয়ে সামনে বসি, তখন একটু মনের মধ্যে আসে যে সারাদিন আমি আল্লাহর জন্য কষ্ট করেছি, আল্লাহর জন্য না খেয়ে আছি, এখন ইফতারি সময় হয়ে গেছে, আমার রোজাটা সার্থক, আমি আলহামদুলিল্লাহ সার্থক, সারাদিন না খেয়ে থেকেছি, পাপ কাজ থেকে কি থেকেছি, বিরত থেকেছি। এই যে খুশিটা লাগে, এই জন্য এই রোজাদারের জন্য ইফতার হচ্ছে কি এটা খুশির সময়, খুশির মুহূর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় আছে। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নাম্বার হচ্ছে ফারহাতুন ইনদা ফুতুরিহি, একটা খুশির সময় হচ্ছে ইফতারের সময়, যখন রোজাদার ইফতার করবে, এটা রোজাদারের জন্য খুশির বিষয়, খুশির সময়। দুই নাম্বার খুশির সময়টা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদার তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। বলে সুবহানাল্লাহ। যখন কিয়ামতের দিন রোজাদার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলার সাক্ষাতে ধন্য হবে, ওই সময়টাও রোজাদারের জন্য খুশির সময়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান নিজে দিবেন বলে আমরা কি শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না সাওমালি ওয়া আনা আজজি বি, যে ফেরেশতাদেরকে সব আমলের প্রতিদান লিখতে বলে, 10 থেকে নিয়ে 700 পর্যন্ত। গত জুমাতেও হাদিসটা বলেছিলাম, 10 থেকে নিয়ে কত পর্যন্ত? 700 বা আরো বেশিও হতে পারে। তবে আল্লাহ বলেন ইল্লা সাওম, রোজাটা লিখবা না, রোজার প্রতিদান কি করবে না? তোমরা লিখবা না। কারণ ফাইন্না সাওমা লি বা ফাইন্নাহু লি, কেননা রোজাটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এটার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। এবং আরেক মুহাদ্দিসিনে কেরাম বলেন, আরেক ভাবে পড়তে গেলে ওয়া আনা উজজা বিহি, মাজহুল করে যদি পড়তে হয়, আরবি ব্যাকরণের মধ্যে আছে ওয়া আনা উজজা বিহি, মানে আমি নিজেই রোজার প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান যদি আল্লাহ তাআলা নিজেই হয়, তাহলে আমার আপনার কি কোনো টেনশন আছে, চিন্তা আছে? আমার জান্নাত লাগবে? কারণ জান্নাতের মালিককেই আমি পেয়ে গেছি, তাহলে জান্নাত তো এমনিতেই পাবো নাকি? ওই যে বাদশা হারুনুর রশিদের একজন বাদী ছিল, ঘটনাটা হয়তো শুনেছেন। ওই বাদী অনেক আমল করত, দেখতে শুনতে অত ভালো ছিল না, বিনয়ী ছিল, নেক আমল করত, ভালো কাজ করত। খলিফা ওই বাদশা ওনাকে, ওই বাদীকে, দাসীকে মহব্বত করতেন। এটা দেখে অন্যান্য দাসী যারা একটু সুন্দরী ছিল, যারা ভালো ছিল, কাজকর্মে খুব ছিল, এক্সপার্ট ছিল, তারা একটু হিংসা করতো যে খলিফা কেন তাকে এত পছন্দ করে, সে দেখতে ভালো না, সে চলতে ভালো না, তার কাজ খুব বেশি ভালো না, কেন তাকে এত বেশি পছন্দ করে। তো এক দুই কান করতে করতে এক সময় খলিফার কানে এই ঘটনা বা এই কথাগুলো চলে গেল, যে অন্যান্য দাসীরা এই কথা আলোচনা করে যে কেন আপনি তাকে এত বেশি ভালোবাসেন, পছন্দ করেন। তখন একদিন সকল দাসীকে ডাকলেন উনি, ডেকে বললেন যে আজকে আমি ঘোষণা করছি, আমার রাজপ্রাসাদের যা কিছু আছে সবকিছুই তোমাদের যে যেটা ধরবা, যার যেটা পছন্দ, যার যেটা খুশি সেটা ধরো, তাহলে সেটা তার হয়ে যাবে। তো বুদ্ধিমান যারা, খুব চালাক, এতদিন যারা আলোচনা করছে ওই দাসীর ব্যাপারে, তারা গিয়ে যার যেটা পছন্দ, কেউ জারবাতি, কেউ হার, কেউ স্বর্ণ, কেউ খাট, যার যেটা পছন্দ সেটা ধরলো। কিন্তু এই সময়ে ওই যে দাসীটা, যেটা আমলে ভালো ছিল, চুপচাপ ছিল, দেখতে শুনতে অত ভালো ছিল না, সে এসে ওই বাদশার পাশে দাঁড়িয়ে আছে। তখন বাদশা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সবাই গিয়ে যার যার পছন্দ মতো জিনিস ধরতেছে, ওটা তার হয়ে যাবে বলে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তখন ওই দাসী বাদশাকে ধরে ফেলল, বলল, কি আমাকে ধরলা কেন? বলতেছে, কয় যে বাদশা যার, পুরো রাজত্বই তো তার। দেখেন তাহলে বুদ্ধিমান কি ওরা যারা খাট ধরছে, হাত ধরছে, স্বর্ণ ধরছে, রূপা ধরছে, মণিমুক্তা ধরছে, তারা বুদ্ধিমান, না এই দাসী বুদ্ধিমান বের হইল? কারণ পুরো রাজত্ব কার? বাদশার না? বাদশাকে ধরে ফেলছে ওই দাসী। বাদশার ঘোষণা ছিল কি, আজকে যে যা ধরবে তাই তার। যে বাদশাকে ধরছে, বাদশা কার? তার। আর বাদশা যার, পুরো রাজত্ব কার? চালাক কে হইল? ওই দাসীটা হইল। কারণ আমার রোজার প্রতিদান যদি আমি স্বয়ং আল্লাহকে পেয়ে যাই, তাহলে জান্নাত কার? আমার হবে ইনশাল্লাহ।
হ্যাঁ, ইনশাআল্লাহ বলি সবাই। জান্নাতে যেতে রাজি আছি না? এই জন্য একটু চালাক হতে হবে, একটু আমল বেশি করে করতে হবে, বুদ্ধি খাটিয়ে আমল করতে হবে। অনেক সময় বুদ্ধি খাটিয়ে আমল করলে ছোট ছোট আমলে অনেক বড় বড় ফজিলত, অনেক বড় বড় সওয়াব পাওয়া যায়। তো বলছিলাম ইফতার করা। ইফতারটা হচ্ছে কি মুমিনের জন্য খুশির একটা সময়। তো এই জন্য ইফতারিটা কখন করতে হবে? ইফতারিটা করতে হবে যখন সময় হয়ে যাবে, খুব বেশি দেরি করা যাবে না। সময় হয়েছে, আমি নিশ্চিত হয়েছি সূর্য ডুবেছে, তখন আমি ইফতার করে ফেলবো। আমার যদি ইফতার খুব বেশি দেরি না হয়ে যায়, ইফতারের মধ্যে খেজুর থাকবে, অন্যান্য যেই খাবার আমি খাই ওইটা থাকতে পারে। ইফতার কতটুকু সময় করা উত্তম? মোটামুটি অল্প সময়ে ইফতার করে নামাজ পড়ে ফেলা, নামাজ পড়ে তারপর আবার অন্য কিছু যদি খেতে হয় খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এটাই ছিল। প্রথমে একটু খেজুর, পানি, অল্প কিছু দিয়ে ইফতারি করে ফেলতেন, নামাজ পড়তেন, তারপরে বাস বিস্তারিত অন্য যা কিছু খাওয়ার ওইগুলা খেতেন। এই জন্য ইফতারির বেশি সময় না লাগান, কারণ মাগরিবের ওয়াক্তটা একটু সংক্ষিপ্ত। যদি আমরা ইফতারির মধ্যে বেশি সময় লাগিয়ে ফেলি, তাহলে দেখা যাবে মাগরিবের নামাজের মধ্যে আমার কি খলল চলে আসতে পারে, ওয়াক্তের মধ্যে সমস্যা চলে আসতে পারে। এই জন্য আর ইফতারির মধ্যে চিল্লাহুল্লা না করা, কারণ এই খাবারটা কি বরকতের খাবার। ইফতারিটা কি বরকতের খাবার। এইখানে যদি আমরা চিল্লাফাল্লা করি, একজন আরেকজনের সাথে মন মালিন্য করি, এইভাবে না ওইভাবে, এইগুলা করা উচিত না। এবং যেহেতু আমরা একসাথে ইফতারি করি, এখানে একটু একটু ত্রুটি বিচ্যুতি হতে পারে। এইটার জন্য পরবর্তীতে কোনো আলোচনা যেন আমার মুখে না আসে। খাবার খাওয়ার একটা আদব হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে দোষ না ধরা। খাবারে যদি লবণ না হয় কোনো শব্দ না করা। একদিন ভুল হতেই পারে, রোজা রমজানের দিন একদিন আমার প্লেটে কম আসতে পারে, একদিন আমার প্লেটে খেজুর নাও আসতে পারে, বরিন্দা নাও আসতে পারে। এই জন্য একটু পরে চিল্লাফাল্লা না করা, হ্যাঁ কারা শাহিদারি করেছে, কি করলো, আমার প্লেটে এগুলো আসে নাই, ওটা আসে নাই, এটা আসে নাই। তো খাবারের দোষ না করা, কারণ ইফতারটা যেরকম বরকত, ইফতারের দোষ যদি ধরি তাহলে আমার ইফতারি ওই বরকতটা থাকবে না, বরং খাবারের দোষ ধরার কারণে আমি গুনাহের বাগী হতে পারি। খাবার যতটুকু আমি পেয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমার এই সময় আমার জন্য এটাই রিজিক ছিল। এই জন্য এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করা। ইফতারের আগে দোয়া পড়া, খাবার সামনে এসেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ইফতার যখন শুরু করব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবারের শুরুর দোয়া পড়ব। এবং ইফতারির আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াও পড়া। এই দোয়াগুলো আমরা পড়ে খাবো। এই দোয়াগুলোর অর্থ অনেক সুন্দর। এই সবগুলোর অর্থ এখন বলা আসলে সম্ভব না, বললে বুঝতে পারতেন কত সুন্দর সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। রমজানের 5 নাম্বার আমল হলো ইফতার করানো। 4 নাম্বার ইফতার করা, নিজে খাওয়া। 5 নাম্বার আমল কি? ইফতার আরেকজনকে করানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি রমজানে কোন রোজাদারকে ইফতারি করালো, ওই ব্যক্তি ওই রোজাদারের সমান সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা আমাকে বলেন, একটা রমজানে রোজা কতগুলো থাকে? 30টা বেশি হয়, 29 অথবা 30, 60টা হয় কোনদিন। কেউ যদি চায় যে আমি আর কবে বাঁচি না বাঁচি, এই রমজানে আমি 100 রোজা রাখবো, সম্ভব? কোনোভাবে সম্ভব। কিন্তু কেউ যদি চায় যে আমি এই রমজানে 100 না 1000, 1 লক্ষ রোজার সওয়াব আমার আমলনামায় জমা করব, তাহলে এটা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শিখিয়ে দিয়েছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করাবে, সে ওই রোজাদারের সওয়াব পাবে। 2 জনের করাইলে 2টা রোজার 2 জনের রোজার সওয়াব পাবে। এরকম 100 করাইলে কি 100 রোজার সওয়াব ওনার আমলনামায় চলে আসবে। প্রতিদিন যদি 10 জন করে করায়, 30 রমজানে কত হবে? 300 জনকে রোজাদারকে ইফতারি করালে 300টা রোজার সওয়াব তার আমলনামায় চলে আসবে। এই জন্য একটু আগে বলছিলাম যে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কি হয়ে যায়, অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। গত সপ্তাহে এটাও বলেছিলাম যে আপনার পুরো ইফতারি করাতে হবে এমন না। আপনি একজনকে একটু পানি খাওয়ান, একজন রাস্তা দিয়ে যাচ্ছে, ইফতারির সময় ভাই ডাক দিয়ে, ভাই একটু ইফতারি করে যান, পানি দেন, একটা খেজুর দেন, একটু ইফতারির সাথে শরীক করান। অথবা খেজুর না দিলে অন্য যা কিছু আছে তাই দেন। অথবা পাশে একজন ভাই আছে দোকানদার, পাশের বাড়ির ভাইকে নিয়ে করেন। অথবা কিছু ইফতারি নিয়ে এখানে চলে আসেন, যিনি একজন ইফতারি করাচ্ছেন তার ইফতারির সাথে আপনার ইফতারিটা মিলিয়ে দেন। তাহলে সবার কাছেই কি কিছু কিছু আপনার অংশ যাবে কিনা? যাবে।
মিলাই দিলে সবাই যাবে। আর সবাই যারা আপনার ইফতারি খেয়ে রোজা ইফতারটা করবে তাদের সবগুলো ইনশাল্লাহ আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য আরেকজনকে ইফতারি করানোর চেষ্টা করা, তাহলে আমার সব আমলনামা আমার নেকি দ্বারা ভরপুর হবে। 6 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা, দিনে রাতে যখন পারি তখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া কখনোই ব্যর্থ হয় না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। 1 নম্বর হচ্ছে ইফতারের আগ মুহূর্তে যখন রোজাদার দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। ইফতারের আগে যদি রোজাদার দোয়া করে তাহলে দোয়া কবুল হয়। আমরা অন্য হাদিস থেকেও জেনেছিলাম যে রমজানে কি হয়, রমজানে রোজাদারদের দোয়া কবুল হয়, প্রতিদিন দোয়া কবুল হয়, প্রতিদিন দোয়া কবুল হয়। প্রতিদিন যদি দোয়া কবুল হয় তাহলে আমার দোয়া করতে কার্পণ্য কৃপণতা করা উচিত নয়। দোয়া করতে তো কোনো টাকা লাগছে না। আমি ক্ষেত খামারে কাজ করতেছি, হঠাৎ করে মনে হয়ে গেল আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান, আমাকে নেক সন্তান দান করেন, আমাকে হালাল রিজিক দান করেন, আমি খুব কষ্ট করতেছি, ফসল নিয়ে কষ্ট করতেছি, বা যেই পেশায় আছি ওই পেশা নিয়ে আমার কষ্ট হইতেছে, আমি স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছি না, আমার রিজিকের মধ্যে একটু বরকত দান করেন আল্লাহ। আপনি আপনার মতো মনে মনে বলেন, এটার জন্য হাত উঠাইতে হবে, মুসলিম দিকে ফিরে বসতে হবে, ওযু গোসল লাগবে, সব লাগবে, এরকম শর্ত তো না। আপনি সব সময় আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ যে আয়াতে করেছেন, এই আয়াতের পরে দিয়ে বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনার কাছে যখন সাহাবীরা বা মানুষের জিজ্ঞাসা করবে আন্নী, আমার ব্যাপারে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কি নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন আমাকে কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এর চেয়ে সৌভাগ্যের কথা আছে? যখন ডাকে, এমন না যে নামাজের পরে ডাকলে আমি সাড়া দিব, তাহাজ্জুদের পরে ডাকলে আমি সাড়া দিব, বিষয়টা এমন নয়। আল্লাহ বলছেন যখনই সে আমাকে ডাকবে, যে কোনো অবস্থায়, ওই অবস্থায় আমি কি তার ডাকে সাড়া দিব। তাহলে আমি যেখানেই থাকি না কেন, দোকানে থাকি, মাঠে ঘাটে থাকি, ঘাটে থাকি, রাস্তায় থাকি, সফরে থাকি, সর্ব অবস্থায় আমার মনে যেন দোয়া চলতে থাকে, আল্লাহ আমাকে মাফ করে দেন, এটা ওইটা ওইটা যা যা আমার লাগে সবকিছু আমি চাই আল্লাহর কাছ থেকে নিব। এই রমজান মাসটা বরকতপূর্ণ মাস, দোয়া চেয়ে চেয়ে এটা পরিপূর্ণ উসুল করা আমাদের উচিত। 7 নম্বর আমল হচ্ছে রমজানে করণীয়, 7 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কোরআন শোনাতেন, কোরআন শুনতেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের সাথে। এবং আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে পরিচয় করিয়ে দিয়েছেন কিভাবে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, রমজান ওই মাস যেই মাসে আমি কোরআন নাযিল করেছি। রমজান মাসের সাথে কোরআনের কি একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এই জন্য রমজান মাসে কোরআনের প্রতি মহব্বত বেশি করা, বেশি বেশি কোরআন পড়া। যারা কোরআন পড়ি পারি তারা কোরআন তেলাওয়াত করব, দেখে দেখে তেলাওয়াত করব, না দেখে তেলাওয়াত করব। যারা মুখস্থ পারি মুখস্থ তেলাওয়াত করব, যারা পারি না তারা শিখে নিব ইনশাআল্লাহ। আমাদের মসজিদে প্রতিদিন জোহরের পরে শেখানো হয়। কেউ যদি জোহরের পরে সময় না পায়, অন্য যে কোনো সময় আসবেন ইনশাআল্লাহ, শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। রমজানের 8 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দান সদকা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর দান করতেন, আপনারা জানেন, কিন্তু রমজান আসলে ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, রমজান আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান আরো বহু গুণে বেড়ে যেত। আর রমজানের প্রতিটা আমলের সওয়াব কি হয়? বেশি হয়, আমরা জানি 70 থেকে 700, 10 থেকে 700, নানা ধরনের কথা আছে। বাকি সওয়াব প্রচুর হয়। এই জন্য রমজানে কি বেশি বেশি দান করার চেষ্টা করা। 9 নম্বর রমজানের করণীয় হচ্ছে প্রতি রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা। তাহাজ্জুদের নামাজ ওই নামাজকে বলা হয় যেটা রাত্রের শেষ অংশে পড়া হয়। রাত্রের 1/3 শেষ যে অংশটা, রাত্রকে 3 ভাগ করলে শেষ ভাগে যে নফল নামাজগুলো পড়া হয় ওইটাকে কি বলা হয়? তাহাজ্জুদের নামাজ পড়া। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের তো সারা বছর কি ফজর পড়াটাই কষ্টকর হয়ে যায়। কোনো রকম উঠে কেউ ফজর পড়ি, কেউ পড়ি না, ফজর পড়াটাই আমাদের কষ্টকর। কিন্তু এখন রমজান মাসে আমরা কখন উঠি? রাতে কয়টার সময় উঠি? 3:30, 4টা, 3:30 থেকে 4টা, বা আমরা সজাগ থাকি 4:45 পর্যন্ত প্রায়। তাহলে এই যে সময়টা, এই সময়টা কিসের সময় আমরা জানি? এই সময়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় একটা সময়, তাহাজ্জুদের সময়। কিসের সময় ভাই? তাহাজ্জুদের সময়। তো সারা বছর আমরা সজাগ থাকতে পারি না, ঠিক আছে, একটা অজুহাত আছে।
কিন্তু এখন তো আমি খাওয়ার জন্য ঘুম ভেঙে আমার উঠতে হচ্ছে। খাবার আগে কি এমন কেউ আছেন মুখ না ধুয়ে খেয়ে ফেলেন? হ্যাঁ, হাতে দুটা ঘষা না দিয়ে খান এমন কেউ আছে? নাই। প্রত্যেকে আমরা মুখ ধুই, বরং অজু করি। ফজর নামাজটা কি করতে হবে? পড়তে হবে। আমি সেই রেখেছি ফজর নামাজটা করবো, তাহলে আমার অজু হয়ে গেল, আমার ঘুম থেকে উঠা হয়ে গেল, এবং আমি এমন সময়ে উঠেছি যেই সময়টা কি তাহাজ্জুদের সময়, আল্লাহর সবচেয়ে প্রিয় সময় আল্লাহর কাছে। তাহলে ওই সময়টা যদি আমি শুধু 2 রাকাত 4 রাকাত যতটুকু পারি খাওয়ার আগে অথবা খাওয়ার পরে পড়ে ফেলি, তাহলে আমার তাহাজ্জুদের সুন্নতটা আদায় হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা একেবারেই করি না। কোনো বুজুর্গ, কোনো পীর সাহেব, কোনো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হইতে পারে নাই তাহাজ্জুদ পড়া ছাড়া। তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো আল্লাহর ওলি হইতে পারে নাই, কেউ হইতে পারবেও না। এই জন্য তাহাজ্জুদের প্রতি গুরুত্ব দেওয়া, তাহাজ্জুদের প্রতি গুরুত্ব দিলে আস্তে আস্তে পাপ কাজ থেকে আমি সরে আসতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্রির শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে এসে ডাকতে থাকেন যে কার ক্ষমা লাগবে আমার কাছে চাও, আমি ক্ষমা করব। কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তাকে দিব। এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, আসো 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 আমার কাছে চাও। দুনিয়ার কোনো মানুষ কি এটা বলে যে আসো আসো আমার থেকে টাকা নিয়ে যাও, ধার নিয়ে যাও, দান নিয়ে যাও, লক্ষ লক্ষ টাকা নিয়ে যাও, কেউ বলে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার জন্য আমাদেরকে ডাকেন, দয়া করার জন্য আমাদেরকে ডাকেন, রিজিক দেওয়ার জন্য আমাদেরকে ডাকেন, আমাদের মুসিবত সমস্যাগুলো দূর করার জন্য ডাকতে থাকেন। আসো আসো, কার কি সমস্যা বলো। আচ্ছা আমাকে বলেন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের জন্য আজান কে দেয়? মুয়াজ্জিন সাহেব দেয়। মুয়াজ্জিন সাহেব যিনি আছেন, শুধু উনি না, যিনি আজান দেন উনি কি মুয়াজ্জিন, মানে একজন আহ্বান করে, যে আজান দেয় উনি। একজন মানুষের ডাক শুনে আমরা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তো সাধারণ একজন মানুষের ডাকে যদি আমরা নামাজে আসি, তো যেখানে তাহাজ্জুদের নামাজের জন্য কে ডাকেন জানেন? এই হাদিস থেকে বোঝা যায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য ডাকেন। আল্লাহ আযান দেন তাহাজ্জুদের, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে আল্লাহর ডাক যদি আমি সাড়া না দিই, এখন রমজান যেহেতু আমি উঠতেছি, ওঠা হচ্ছে, একটু অভ্যাস করি, প্রতিদিন 2 রাকাত হলেও আমি তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি। তাহাজ্জুদের আমি বলবেন নিয়ত পারি না, এটা পারি না, ওটা নিয়ত, তাহাজ্জুদের নিয়ত কি? বলবেন যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, ওইটা রাতের শেষাংশ হয়ে গেলে তাহাজ্জুদে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, বুঝছেন? তাহাজ্জুদের আলাদা নিয়ত করলেন যে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়তেছি, ওইটাও বলতে পারেন। অথবা কি 2 রাকাত নফল নামাজ পড়ছি, ওইটা শেষ রাতে হলে ওইটা অটোমেটিক কি তাহাজ্জুদের নামাজ হিসেবে গণ্য হবে। 10 নাম্বার, রমজান মাসের করণীয় হচ্ছে মিসওয়াক করা বেশি বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এত বেশি মিসওয়াক করতেন, সেটা গুণে শেষ করা যাবে না। একটু পর পর মিসওয়াক। অথচ আমরা সারা দিন চলে যাই, মিসওয়াক নেই না, মুখে থেকে গন্ধ আসে, দুর্গন্ধ। এখন বলবেন যে হুজুর এই দিন না বললেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়, আমি গন্ধটা দূর করবো কেন? ভাই, আপনি আপনার মুখের গন্ধ দূর করতে হবে। এরপরেও যেটা এসে যায় ওইটা আল্লাহর কাছে প্রিয় থাকবে, কিন্তু আপনি যখন মুখে গন্ধ নিয়ে আরেকজনের সাথে কথা বলতে যাবেন, ওই লোকটার কষ্ট হবে। একজন মানুষকে কষ্ট দেওয়া আরেকজন মুমিনের জন্য উচিত নয়। এটা একজন মানুষের হক নষ্ট করা হবে, আমার মুখে গন্ধ নিয়ে যদি আরেকজনের সাথে কথা বলতে চাই। এই জন্য এই বিষয়টা লক্ষ্য করা। অনেকেই জানে না যে আমার মুখে গন্ধ আছে, নিজের গন্ধ নিচে পাওয়া যায়। আল মুমিনু মিরআতুল মুমিন, কেউ যদি কোনো ভাইয়ের মুখে গন্ধ পায়, তাকে আলাদা করে সাইড করে আস্তে করে বলে দিতে পারি যে ভাই তোমার মুখে গন্ধ করে, তুমি একটু মিসওয়াক করো বা একটু ব্রাশ করো, রমজান ছাড়া হইলো। বুঝতে পারছি? এই বিষয়টা লক্ষ্য রাখা। এবং অনেকে প্রশ্ন করেন রমজানে ব্রাশ করা যাবে কিনা। রমজানে রোজা রাখা অবস্থায়, রোজার সময় যখন শুরু হবে তখন থেকে নিয়ে ইফতারি পর্যন্ত ব্রাশ করা মাকরুহ। ইফতার পর্যন্ত ব্রাশ করা কি মাকরুহ, ওই টাইমে ব্রাশ করা যাবে না। সেহরির সময়টা শেষ হওয়ার আগেই আমি ব্রাশ করে নিই, আগে খেয়ে আগে ব্রাশ করে ফেললাম, বাস সেহরির সময় বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ করুন বলা হয়েছে, বাস এরপরে আমি আর কি করবো না, খাবো না। এখানে আরেকটা বিষয় সেহরির টাইমে বলতে ভুলে গেছি, সেহরির আলোচনায় অনেকে মনে করি সেহরির টাইমটা কোন পর্যন্ত, আজান পর্যন্ত। আজান পর্যন্ত আমি খেতে থাকি, যে আজান দিলে আমি খাওয়া বন্ধ করবো। ভাই, আজানের সাথে সেহরির সময় শেষ হওয়ার কোনো সম্পর্ক নাই। আজান হয় হচ্ছে ফজরের ওয়াক্ত হলে, আর সেহরির সময় শেষ হয়ে যায় ফজরের ওয়াক্ত হওয়ার আগে।
তারা আজান পর্যন্ত যদি কেউ খেতে থাকেন তাহলে তার রোজা হবে না, কখনোই হবে না। সতর্কতা স্বরূপ যখন মাইকে বলা হয় তখন আমরা কি করব? খাওয়া দাওয়া বন্ধ করে ফেলবো, টোটাল খাওয়া দাওয়া অফ করে ফেলবো। কারণ এরপরে হচ্ছে সন্দেহযুক্ত সময় থাকে 1-1.5 মিনিট, ওই টাইমে খেলে আমার রোজা নাও হইতে পারে। এই জন্য ওই টাইমে কোনোভাবেই না খাওয়া। কারো যদি কেউ যদি উঠতে না পারলাম, আচ্ছা 1-1.5 মিনিট আছে, তাড়াতাড়ি খাইয়া ফেলি, না করতে কি হয়েছে, এটা করতে চায় না। একদিন না খায় রোজা রাখলে কিচ্ছু হবে না। অন্য দেখবেন যে অন্য দিনের চেয়ে বেশি ভালো লাগতেছে ওই দিন। এই জন্য রমজানের ব্যাপারে, সেহরির ব্যাপারে সতর্ক থাকে। আরেকটা বিষয়, সবাই বাড়িতে একটু ক্যালেন্ডার রাখার চেষ্টা করবে। আশেপাশের মাদ্রাসা বিভিন্ন জায়গা থেকে ক্যালেন্ডার পাওয়া যায়, ওই ক্যালেন্ডার গুলো রেখে ওইখানে সময় মিলিয়ে আপনার ঘড়িটাও আসল টাইমের সাথে ঠিক রাখবেন। কারণ অনেক সময় ঘোষণা ভুল হতে পারে, মানুষ হিসাবে ঘোষণা কি ভুল হতে পারে। মসজিদ থেকে এক মসজিদের আপনি ঘোষণা শুনছেন যে এখন আর আরো সময় আছে, আসলে সময় নাও থাকতে পারে। তা আপনার হাতে যদি ঘড়ি থাকে, আপনার বাসায় যদি একটা ক্যালেন্ডার থাকে, তাহলে আপনি সময়টা মিলিয়ে নিতে পারবেন আসলে সময় আছে কি না। কারণ মসজিদের উপর যদি ভরসা করে বসে থাকি, কোনো কারণে যদি সময়টা ভুল হয়ে যায় মুয়াজ্জিন সাহেবের, তাহলে আমার রোজাটা হবে না। এখন যদি কারো বাসায় ক্যালেন্ডার না থাকে, তাহলে একটা কাজ করতে পারেন, এখানে মসজিদে ক্যালেন্ডার আছে, আপনি প্রতিদিন এশারের সময় যাওয়ার সময় দেখে গেলেন আজকে সেহরির শেষ সময় কত, বাস, তাহলে এই সমস্যার সমাধান। অথবা 2-3 দিনের সময়টা আপনি একটা কাগজে লিখে নিয়ে গেলেন, দেখলেন যে আজকের সময় 47 শেষ, আজকের সময় 48 শেষ। বুঝতে পারছেন? এই জন্য সময়টার দিকে খুব বেশি ভালোভাবে লক্ষ্য রাখা। 11 নম্বর, রমজানের মধ্যে ইতিকাফ করা। শেষ দশকে রমজানের 20 তারিখ আসরের পর থেকে একেবারে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইতিকাফ করতে হয়। এটা রমজানের একটা আমল। ইতিকাফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার পরে কখনোই ছাড়েন নাই, এমন একটা আমল রাসূল কি করেন নাই, কখনোই ছাড়েন নাই। এটা প্রতি রমজানে উনি সারা রমজান ইতিকাফ করতেন, শেষ দশক বিশেষভাবে করতেন। রাসূল যেই আমলটা সারা জীবন ছাড়েন নাই, ওই আমলটা আমরা সারা জীবনে একবারও করি নাই। আশ্চর্য না বিষয়টা? যে আমলটা রাসূল কখনোই ছাড়েন নাই, ওইটা আমরা একবারও করি নাই। খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে, 1-2 জন মানুষ পাওয়া যাবে, 4-5 জন পাওয়া যায় কিনা সন্দেহ যে ইতিকাফ করেছে বলে। ইতিকাফের আমলটা খুব গুরুত্বপূর্ণ। আমি সারা জীবন আমার দুনিয়ার জন্য দিলাম, সংসারের জন্য দিলাম, বাচ্চা কাচ্চার জন্য দিলাম, নিজের জন্য আমি কতটুকু সময় দিছি? 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে কি আমি 10টা দিন নিজের জন্য দিতে পারি না? নিজের জন্য কি আমি দিতে পারি না? নিজে আমল কি করলাম একদিন একটু শুয়ে চিন্তা করেন যে আমি যেই যে খাইতেছি, ঘুমাইতেছি, চলতেছি, সবকিছু করতেছি, ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক হইতেছে, আমি নিজের জন্য কি করছি? মুমিন হিসাবে তো বিশ্বাস করি একদিন মারা যেতে হবে, কবরে যেতে হবে, কবরে আযাব নয়তো জান্নাতের নিয়ামত পাওয়া যাবে, এটা তো বিশ্বাস করি। এটা বিশ্বাস করলে একদিন আপনি রাতে বা বসে যে কোনো এক সময় নিজে ধ্যান করবেন, চুপচাপ বসে চিন্তা করবে যে কি করলাম, তখন আপনার মাথায় আসবে যে না, আমি কিছুই করতে পারি নাই। তো ভাই, এই জন্য নিজের জন্য অন্তত বছরে 10টা দিন দেন, 10টা দিন এখানে বসে মসজিদে ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিছু কথা বলেন, দোয়া করেন, আল্লাহর কাছে আপনার নিজের মতো করে চান, যেভাবে চাইলে আল্লাহ খুশি হয় ওইভাবে চান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখবেন না, এবং নিজের জন্য কিছু আমল জমা হবে যেগুলো আখিরাতে নাজাতের জরিয়া হতে পারে। রমজানের 12 নম্বর আমল হচ্ছে, যারা ইতিকাফ করতে না পারবো, অন্তত শেষ দশকে আমল করা বেশি বেশি, শেষ 10টা দিন রাতে। কারণ আমরা জানি কি, শেষ দশকের মধ্যে কি থাকে? শবে কদর থাকে, লাইলাতুল কদর থাকে। লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন এটার পরিচয় কোরআনে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে এই রাতটা উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস, চিন্তা করছেন 1000 মাসের কত দিন হতে পারে? 1000 মাসের চেয়ে যেই রাতটা উত্তম, ওই রাতটা কোনো এক বেজুর 21, 23, 25, 27, 29 চলে যাচ্ছে, আমার খোঁজ নাই। এটার বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা সামনে আসবে। বাকি এই শেষ দশকটা আমলের জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া। 13 নাম্বার হচ্ছে বেশি বেশি নেক আমল করা, নেক কাজ করা। রমজান মাসটাই হচ্ছে কি আমলের মৌসুম, নেক কাজের মৌসুম। এই মাসটা বেশি বেশি আমল করে নিজের মধ্যে আমলের অভ্যাস করে তোলা, তাহলে বাকি 11 মাস আমি কি চলতে পারবো। পিঁপড়া দেখেন না, 6 মাস বাইরে থাকে আর 6 মাস কই থাকে? মাটির নিচে থাকে। দেখা যায় তাদেরকে 6 মাস তারা কি করে? খাবার খায়, পাশাপাশি খাবার জমায়। খাবার জমায় কি? শীতের দিনের জন্য, শীতের দিন বাইরে বের হওয়া যাবে। তো এই যে 6 মাসের খাবার সে জমিয়ে 6 মাস ভিতরে থাকে,
মানুষের জন্য এই যে একটা মাস আমল করে আমলের শক্তি নিয়ে ইমানি শক্তি বাড়ায় ওই বাকি 11 মাস চলা, এটা হচ্ছে একজন মুমিনের সিফত। এটা হচ্ছে একটা মুমিনের কি সিফত। এই জন্য এই অভ্যাসটা বেশি বেশি করার চেষ্টা করা। 14 নম্বর রমজানের আমল হচ্ছে ফিতরা দেওয়া। একটু আগে বলেছিলাম ঈদের নামাজের পূর্বে ফিতরাটা দিতে হয়, যাদের উপর ফিতরা আবশ্যক, সামনে আলোচনা হবে। ফিতরাটা দেওয়া হচ্ছে রমজানের শেষ দিকের একটা আমল। 15 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজানের, যেটা পাপ কাজ থেকে বিরত থাকা। কি থেকে বিরত থাকা ভাই? পাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকা। রমজান মাসটা হচ্ছে ওই মাস যেটা হচ্ছে বর্জনের মাস আর হচ্ছে অর্জনের মাস। কি ভাই? বর্জন আর অর্জন। আমি যদি বর্জন করতে পারি তাহলে আমি অর্জন করতে পারবো, আমি যদি বর্জন করতে না পারি তাহলে অর্জন করতে পারবো না। গুনাহের কাজ যদি আমি বর্জন করতে পারি তাহলে নেকি অর্জন করতে পারবো। কি কি গুনাহের কাজ থেকে আমি বেঁচে থাকবো? কোন কোন গুনাহ বর্জন করব? মাথা থেকে নিয়ে, ব্রেন থেকে নিয়ে, মন থেকে নিয়ে, চোখ, কান, নাক, যত কিছু আছে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের কাজ যেগুলো, এই সবগুলো থেকে নিজেকে বিরত রাখা। মনের গুনাহ থেকে বিরত থাকা। মনের গুনাহ কি? চিন্তা করা, গুনাহের কথা ভাবা, চিন্তা করা। আরেকজনের নামে গীবত করব, আরেকজনের হক নষ্ট করব, মিথ্যা বলবো, এইগুলো যত ধরনের চিন্তা ভাবনা হইতে পারে গুনাহ। চোখের গুনাহ থেকে বিশেষ করে আমরা চোখের গুনাহটা বেশি করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, যে আল্লাহ রাব্বুল আলামিন চোখের খেয়ানতটাও জানে। আমি এদিকে বসে আছি, ওই দিক দিয়ে একটা মহিলা যাচ্ছে, আমি যদি এইভাবে তাকাই, এটা কি আল্লাহ জানেন? এটাও আল্লাহ জানেন। এই আয়াত থেকে বোঝা যায় যে এই যে চোখের যে খেয়ানতটা, আমি ওই দিক দিয়ে তাকাইলাম, অথবা আল্লাহ তাআলা চোখটা দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, কামাই রোজগার করার জন্য, হালাল পথে ইনকাম করার জন্য, চোখ রাস্তা দেখে দেখে মসজিদে আসার জন্য, ভালো কাজ করার জন্য। এখন চোখ দিয়ে যদি আমি নিষিদ্ধ জিনিস দেখি তাহলে কি হবে? চোখের খেয়ানত হবে। এই খেয়ানত যদি আমি করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া মা তুখফিস সুদূর, এবং আমি মনে মনে কি সংকল্প করছি, কোন গুনাহের কথা চিন্তা করতেছি, কার ক্ষতির কথা চিন্তা করতেছি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য চোখের গুনাহ, মনের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যত ধরনের গুনাহ আছে এইগুলা থেকে বেঁচে থাকা। রাস্তাঘাটে বের হলে আমাদের গুনাহ হওয়া খুব স্বাভাবিক, কিন্তু রাস্তাঘাটে বের না হলেও আমার গুনাহ হওয়াটা খুব সহজ। কারণ আমাদের কাছে এখন কি ডিজিটাল একটা মোবাইল আছে। এই মোবাইল এবং মোবাইলের মধ্যে যে ইন্টারনেট সংযোগ থাকে, এই ব্যক্তি খুব সহজেই গুনাহ করতে পারে চাইলে। মোবাইলটা যেরকম ভালো কাজের বড় একটা মাধ্যম, ওই রকম সবচেয়ে নিকৃষ্ট গুনাহেরও মাধ্যম কি মোবাইল। এই জন্য যাদের হাতে মোবাইল আছে, বিশেষ করে রমজানে আপনি মোবাইলটা বন্ধ রাখেন, ইন্টারনেট কিনা বন্ধ রাখেন। কারণ রমজানে শয়তানে অফার, ভালো ভালো অফার দেয়। শয়তান তো এখন নাই, আগেই অফার শিখাই গেছে মোবাইল কোম্পানিদেরকে। এখন দেখবেন রমজানের এই অফার, রমজানে এত টাকা কম পাইতেছেন, তখন আপনি তাড়াহুড়া করে কিনবেন না, কেনা দরকার নেই। আপনি নিজেকে একটু সংযত করেন। রমজান মাস আমরা জানি কি সংযমের মাস। একটু ফ্যানটা দিয়ে দেবেন। রমজান মাস কি সংযমের মাস, ধৈর্য ধারণের মাস। তো আমি যদি গুনাহ থেকে নিজেকে সংবরণ করতে না পারি, সংযম করতে না পারি, তাহলে রমজানের যে সওয়াব অর্জন করার বিষয় ছিল ওইটা আমি করতে পারবো না। এই জন্য বিশেষ করে মোবাইলের গুনাহ থেকে অন্যান্য যত ধরনের গুনাহ আছে, এই গুনাহ থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করব। আর গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করলে ইনশাল্লাহ আস্তে আস্তে রমজানের যে উদ্দেশ্য আমাদেরকে তাকওয়াবান বানানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, ওই অর্জনটা আমরা করতে পারবো, ওই উদ্দেশ্যটা আমাদের হাসিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। যেই 15টা আমলের কথা বলা হলো, এইগুলা ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন, সেই জন্য খুব বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত করে নিন ইনশাআল্লাহ।